আপনাদের ভূমিকাগুলো কেউ গালি শোনেন, কেউ আবার পুরস্কার পান, কেউ ধন্যবাদ পান, পক্ষে গেলে ধন্যবাদ পান, বিপক্ষে বলে গালি শোনেন। ফ্রেশ ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ যারা আছেন সকলকে আমার সংগঠন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক পক্ষ থেকে শুভেচ্ছা মোবারক জানাচ্ছি। হ্যাঁ, আমি যখন কমিটি হওয়ার পরে আমার খুব ইচ্ছা ছিল যে আমার লাল মাইয়ের যারা সাংবাদিক বিন্দু আছে, অনেক নিউজ দেখি ফেসবুকে এবং অনলাইনে অফলাইনে সবকিছু দেখি, দেখার পরে খুব ইচ্ছা জাগলো আমার লাল মাইতে যারা আছে তাদের সাথে একদিন চা চক্র হোক। এই জিনিসটা আমি শেয়ার করেছিলাম একবার মনে হয় জহির ভাইয়ের সাথে, এরপরে মাসুদ ভাই, এরপরে জাফর ভাইয়ের সাথে। যাই হোক, আল্লাহ হয়তো কবুল করেছেন। আজকের এই দিনটি শুভ দিন। রমজান মাসে আমরা ইফতার করার পূর্ব মুহূর্তে আমরা একত্রিত হয়েছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো, আমি জানি যতটুকু আপনারা হচ্ছেন জাতির বিবেক এবং এলাকার যত সমস্যার সমাধান আছে তাদেরও বিবেক, কারণ আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু ভালো মন্দ দুটো জিনিস জানতে পারি। যার কারণে আপনাদের ভূমিকাগুলো কেউ গালি শোনেন, কেউ আবার পুরস্কার পান, কেউ ধন্যবাদ পান, পক্ষে গেলে ধন্যবাদ পান, বিপক্ষে বলে গালি শোনেন। আপনাদের ধৈর্যটুকুর জন্য আমরা আসলে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না। আপনাদের যথেষ্ট ধৈর্য আছে এবং ধৈর্য আছে বিদায় আপনারা সাংবাদিক। আপনাদের কলমের কালির মাধ্যমে একজন খারাপ মানুষও ভালো হতে পারে, আবার একজন ভালো মানুষও খারাপ হতে পারে। আমি আশাবাদী আপনারা আপনাদের বিবেকের দৃষ্টিকোণ থেকে এই সমাজকে পরিবর্তন করার জন্য আপনারা আপনাদের চিন্তা চেতনা থেকে কলমের কালি চালিয়ে যাবেন, যাতে আমাদের সমাজের চাঁদাবাজ, ধান্দাবাজ, মামলাবাজ এই তিনটা জিনিস যাতে সমাজ থেকে একবারে বিতাড়িত হয়ে যায়। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, ওনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, সমাজ থেকে আমাদের কলুষিত মানুষগুলো, উশৃঙ্খল মানুষগুলো, সন্ত্রাসীগুলো, চাঁদাবাজগুলো যেন সমাজ থেকে একবার নিচ্ছিন্ন হয়ে যায়। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের প্রিয় নেতা কুমিল্লা 10 আসনের মাননীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সাহেবের একই উক্তি যে কোথাও কোনো চাঁদাবাজ থাকা যাবে না, কোথাও কোনো মামলাবাজ থাকা যাবে না, কোথাও কোনো ধান্দাবাজ থাকা যাবে না। আপনার মাধ্যমে আমরা দেখতে পাই কে কার জমি কেটে, মাটি কেটে কোন জায়গায় ফেলায়, কোথায় কোন বাজারে চাঁদাবাজি করে, কোথায় তার সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে। আপনাদের লেখনের মাধ্যমে আমরা দেখতে পাই। আপনারা যদি না লিখতেন হয়তো আমরা অনেক কিছু জানতে পারতাম না। তা আমরা চাই আপনারা যেভাবে সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই সাহসী ভূমিকাটা ধরে রাখেন। একটা সময় ছিল আপনারা ভয়ে লিখতে পারতেন না, যদি সত্য কথা লিখতে যেতেন হয়তো আপনার বিএনপি সংগঠনের নেতা হয়ে গিয়েছেন, নতুবা আদার্স সংগঠনের নেতা হয়ে গিয়েছেন। কিন্তু এখন তো আপনার সাহসী ভূমিকার জন্য সরকার আপনাকে ভরসা করছে। আপনার সাংবাদিক জগৎটাকে সরকার প্রচুর পরিমাণে সহযোগিতা করে যাচ্ছে, ধন্যবাদ দিয়ে যাচ্ছে যে আপনারা আপনার লেখনের মাধ্যমে আমাদের সমাজটাকে পরিবর্তন করতে চাই। আমরা চাই আপনারা যেন আগামী দিনে যেই নেতৃত্ব তৈরি হবে সেই নেতৃত্বটা যেন আপনাদের মাধ্যমে যেন ফুটে ওঠে যে এই নেতৃত্ব হলে আমার সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে। আর আমার খুব একটা স্বপ্ন আছে, জানি না আল্লাহ কবুল করে কিনা, লালমাই যে ফ্রেশ ক্লাব হয়েছে এটা লালমাই যেন একটা স্থায়ী জায়গার মধ্যে হয়। আর ওই স্থায়ী জায়গা করতে যাই যদি আমার এখনও যদি কোনো বলেন যে আপনারা আমার ক্ষুদ্র তৌফিক, আমি তাতেও সহায়তা করবো। আমার মনে হয় এখন সংবাদ মাধ্যমটাই আছে যে এই জায়গাটার মধ্যে মানুষ মন খুলে কথা বলতে পারবে এবং সবাই যে খারাপ এমন না। আপনাদের মধ্যে যারা দুই একজন যদি কোনো একটু দুষ্ট প্রকৃতি থাকে তাদেরকেও আপনারা ভালো করে নিয়ে আসেন, যে সমাজের দোষ ত্রুটিগুলো তুলে ধরেন, লালমাই উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটা আলোকিত একটা উপজেলা হিসেবে গড়ে তোলেন, যাতে অন্ততপক্ষে আমি বারবার বলি খারাপ লোককে পছন্দ দিয়ে না। আপনাদের লেখার মাধ্যমে মানুষ সচেতন হবে। আমি যদি সারা জীবন আমি বলি আমি ভালো, আমার কথায় কেউ আমাকে ভালো বলবে না। আপনি ভালো বললে আমি ভালো, 10 জন লোক ভালো বললে আমি ভালো। আমি যদি অপরাধ করে থাকি আমার বিরুদ্ধে আপনারা লেখেন, আমি যদি কোনো সন্ত্রাসী লালন পালন করি আমার বিরুদ্ধে আপনারা লেখেন, আমি যদি চাঁদাবাজ নিয়ন্ত্রণ করি আমার বিরুদ্ধে আপনারা লেখেন। যার কারণে বলি চাঁদাবাজরা যতকে সম্পূর্ণ নিচ্ছিন্ন হয়ে যায়। কেউ না কেউ হয়তো কোনো ব্যালেন্স করে না, ব্যালেন্স করলে মাটি কাটা লোকগুলো কীভাবে মাটি কাটে, তারা তো রাস্তা দিয়ে যায়। আপনারা আমার প্রশাসনের লোকে বলে আমি যাই না, সংবাদ মাধ্যমে করে তারা দেখে না, তাহলে এই মাটি কাটা রাস্তাও ধ্বংস হয়, মাটি কাটার ফসলও নষ্ট হয়। এইগুলোর ব্যাপারে আপনারা একটু ভূমিকা নেন। যদি আপনাদেরকে কেউ ডিস্টার্ব করে, আপনাদেরকে কেউ ধমক দিতে চায়, আমি মনে করি আপনাদের পাশে সাধারণ মানুষগুলো এগিয়ে আসবে। সাধারণত আমাদের প্রিয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া সাহেবও আপনাদের প্রশংসা করবে এবং উনিও আপনাদের পাশে থাকবেন। আমি জানি আপনারা লালমাই যারা আছেন, আমি দেখি রূপসী বাংলা, ধরেন আমাদের কুমিল্লার জমি, ডাক প্রতিদিন, অর্থনীতি, তারপরে অনেকগুলো কুমিল্লার প্রতিদিন,
অনেকগুলো পত্রিকা নিউজ আমি দেখি, আপনারা রেগুলার নিউজ দেখলে খুব ভালো লাগে। অনেকে দেখে আমার হোয়াটসঅ্যাপ পাঠান, সবগুলি পড়ি। খুব ভালো সুন্দর নিউজ করেন আপনারা। আপনারা নিঃসন্দেহে মেধাবী এবং নিঃসন্দেহে আপনারা সাহসী। এটা আমার মনে হয় না যে অন্য কোনো উপজেলায় এতগুলো সাংবাদিক একত্রে বসে ইফতার করে কিনা আমার জানা নেই, কিন্তু আমি খুব খুশি, আমি হ্যাপি যে আপনাদের কার্যক্রম থেকে আপনারা সামনের দিকে এগিয়ে যান।